মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীদের মনেই একটি বিশেষ প্রশ্ন কিন্তু মাঝে মাঝে ঘোরাফেরা করে, যে নোটটি লিখে ক্লাসে বা গৃহশিক্ষকের কাছে আমি সম্পূর্ণ নম্বর পাই, সেই নোটটি আমি পরীক্ষার খাতায় লিখে আসলে কি সম্পূর্ণ নম্বর পাবো? আবার অনেক ছাত্রছাত্রীরা এটিও জানতে চেয়েছে যে আমি পরীক্ষার সময় তো খুব ভালো করে লিখে আসি, কিন্তু আমি ভালো নম্বর পাই না কেন? এছাড়া খাতা দেখা নিয়ে বোর্ডেরই বা কি নির্দেশিকা আছে? দেখো, আমি প্রতি বছরই এই জাতীয় কিছু প্রশ্নের সম্মুখীন হই এবং আমার ধারণা এই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়তো অধিকাংশ শিক্ষক বা শিক্ষিকাই হয়ে থাকেন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে বোর্ডের কি নির্দেশিকা আছে এই খাতা দেখা বিষয়ে, বা কি পদ্ধতিতে আমাদের পরীক্ষার খাতা দেখা হয়। এছাড়া এই বছর বোর্ড বা পর্ষদ খাতা দেখা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে বা বেশ কিছু নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ই কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব। দেখো, আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই শুধু নয়, এই আলোচনার মাধ্যমে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে আমরা কেন পরীক্ষার খাতায় সুন্দর লেখার পরেও নাম্বার কম পাই, নাকি এক্সামিনাররা ইচ্ছে করে আমাদের নম্বর কম দেন, বা খাতায় দেখায় কোনো ভুল ত্রুটি ইচ্ছে করে তারা তৈরি করে রাখেন। তোমরা অনেকেই শুনেছো বা লক্ষ্য করে থাকবে যে তোমাদের স্কুলেই গত বছর বা তার আগের বছরগুলিতেই বেশ কিছু পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং তারা আশা করেছে খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু রেজাল্ট বেরোনোর পরে দেখা যাচ্ছে যে কয়েকটি বিষয়ে বা দুই একটি বা একটি বিষয়ে হয়তো তারা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি এবং তার ফলে তারা ওই খাতা রিভিউ করতে দিয়েছে। এবং সত্যিই দেখা গেছে কি যে রিভিউর পরে তাদের নম্বরও কিন্তু বেশ কয়েক নম্বর বেড়ে গিয়েছে। এই যে বিষয়টি কেন এমন হয়, বা কেনই বা খাতা রিভিউ করতে দিলে খাতায় নম্বর বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাফিলতি কোথায়? তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই তুমি এই বিষয়ে তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো, আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষাটি বোর্ডের দেওয়া প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টের উপরই কিন্তু নির্ভর করে আমাদের পরবর্তী সময়ের পড়াশুনোর পদক্ষেপ। তাই যেমন আমাদের কাছে এই পরীক্ষাটি বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে কিন্তু বোর্ডের কাছেও একটি বিশেষ চ্যালেঞ্জ। কারণ তোমরা জানো প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বেশ কয়েক লক্ষ। যেমন বিগত বছরে 6.5 লাখের বেশি পরীক্ষার্থী ছিল, ঠিক তেমনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই সংখ্যাটাও কিন্তু নেহাতি কম নয়। তাই আমাদের কাছে এই পরীক্ষাটি যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে বোর্ডের কাছেও এই পরীক্ষার রেজাল্ট বার করা কিন্তু একটি বিশেষ চ্যালেঞ্জ, যাতে প্রত্যেকটি পরীক্ষার্থীর প্রত্যেকটি বিষয়ের খাতা যাতে সঠিকভাবে মূল্যায়ন হয় এবং সঠিক নম্বর দিয়ে তার রেজাল্ট যাতে বার করা যায়, এই দিকেও কিন্তু বিশেষ নজর থাকে বোর্ডের। তাই এই বছর বোর্ড বেশ কয়েকটি কিন্তু কঠিন পদক্ষেপ নিয়েছে এই রেজাল্ট যাতে আরো নির্ভুলভাবে বের করা যায় সেই বিষয়ে। এবং পূর্বে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটার পেছনে যে কি কারণ রয়েছে তার বেশ কয়েকটি কারণ উল্লেখ করে দিয়েছে। এবার তাহলে আমরা জেনে নিই এই বছর মধ্যশিক্ষা পর্ষদ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে পূর্বের ভুলগুলি সংশোধন করবার জন্য। এবং আমরা একই সঙ্গে সঙ্গে এই বিষয় সম্পর্কেও আলোচনা করব যে এই খাতা দেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলিও কিভাবে এসছে, তাতে আমাদের মধ্যেই কিন্তু একটি পরিষ্কার এই সম্পর্কে ধারণা জন্মে যাবে। দেখো, এই বিষয়ে পর্ষদ প্রথমেই যেটি বলেছে যে কিছু সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা সঠিকভাবে কিন্তু খাতা মূল্যায়ন করছেন না, এবং দ্বিতীয় যেটি পর্ষদ থেকে বলা হয়েছে যে খাতা কিভাবে দেখা হবে তার একটি নির্দেশিকা দেওয়া হয়, কিন্তু কিছু সংখ্যক শিক্ষক সেই একই রকম ভাবে সেই নির্দেশিকা না মেনে বা উপেক্ষা করে তারা হয়তো বিগত বছরগুলিতে নম্বর দিয়েছেন। এবং তৃতীয় যে বিষয়টি পর্ষদ জানিয়েছে যে নম্বর গোনার সময় হয়তো কিছু কিছু সময় ভুল হয়েছে। আমি আগেই তোমাদের জানিয়েছি যে এই বিষয়ে পর্ষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা একটি কঠিন স্টেপ নিয়েছে। পর্ষদের বক্তব্য অনুযায়ী যে সকল শিক্ষক বা শিক্ষিকা দ্বারা এই জাতীয় ভুল হয়েছে, এই রকম 150 জন শিক্ষক এবং শিক্ষিকাকে কিন্তু এই বছর পরীক্ষার খাতা দেখা থেকে বিরত রাখা হয়েছে। এ তো গেল বোর্ডের তরফে নিজেকে শুধরে নেওয়ার কাজ, কিন্তু আমাদেরকে সম্পূর্ণটা কিন্তু বোর্ডের উপর ছেড়ে রাখলে চলবে না। দেখো, এই বিষয়ে আরেকটি কথা আমি তোমাদের জানিয়ে রাখি যে পরীক্ষার খাতা লেখার কৌশল বা কিভাবে উত্তর লিখতে হয় বা দাগ নাম্বার কিভাবে দিতে হবে, ছোট প্রশ্নগুলির ক্ষেত্রে আমি কি শুধু দাগ নাম্বার দিয়েই উত্তর লিখতে পারি, এই জাতীয় একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রাখা রয়েছে। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি একবার ভিডিওটি দেখে আসতে পারো। এছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশনেও আমি কিন্তু ওই ভিডিওর লিঙ্কটি রেখে দেবো, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও
সরাসরি ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। ওই ভিডিওতে পরিষ্কারভাবে জানানো রয়েছে কিভাবে উত্তর লিখলে আমরা সম্পূর্ণ নম্বর পেতে পারি। তাহলে এবার আমরা আসি খাতা দেখা সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ এক্সামিনাররা আমাদের খাতা কিভাবে দেখেন বা কটি স্টেপের মাধ্যমে আমাদের খাতাগুলি দেখা হয়। দেখো, পর্ষদ কিন্তু প্রথমে বিভিন্ন অঞ্চলে ভাগ করে নেয় বিভিন্ন শিক্ষার্থীর খাতাগুলিকে। যেমন মনে করো, কুচবিহার জেলার খাতা হয়তো পুরুলিয়া জেলায় বা অন্য কোনো জেলার কোনো শিক্ষক বা শিক্ষিকা হয়তো ওই খাতা দেখছেন। আবার দেখা গেল মেদিনীপুর জেলার খাতা হয়তো দেখছেন আবার রায়গঞ্জের কোনো এক শিক্ষক বা শিক্ষিকা। এভাবে কিন্তু খাতাকে ঘুরিয়ে বিভিন্নভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়। তবে আরেকটি বিষয় তোমাদের এই খাতা সংক্রান্ত জানিয়ে রাখি, যে ওই খাতা দেখে কিন্তু কখনোই কোনো শিক্ষক বা শিক্ষিকা বুঝতে পারবেন না যে ওই খাতাটি মেদিনীপুরের, নাকি ওই খাতাটি পুরুলিয়ার কোনো জেলার, নাকি ওই খাতাটি রায়গঞ্জের কোনো জেলার, নাকি উত্তর দিনাজপুরের, নাকি কুচবিহার কোনো জেলার। অতএব এক্ষেত্রে আমাদের মনে যে ভ্রান্ত ধারণাটি থাকে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা হয়তো বুঝতে পারবেন যে আমি কোন জেলার বা কোন স্কুলের শিক্ষার্থী, এটি কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। এবার দেখো, এইভাবে অঞ্চল বিশেষে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয় এবং কোনো একটি জায়গায় কোনো একটি হেড এক্সামিনারের আন্ডারে কিন্তু বেশ কয়েকটি খাতা চলে আসে। এই যে হেড এক্সামিনার, এটি নির্বাচন করে কিন্তু পর্ষদ। এই যে পর্ষদ নির্বাচিত হেড এক্সামিনার, তিনি আবার বিভিন্ন সাবজেক্ট টিচারকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন বিষয়ের খাতা দেখবার জন্য, এবং সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু ওই খাতাগুলি দেওয়া হয় খাতা দেখবার জন্য। এক্ষেত্রে প্রথমেই কিন্তু ওই শিক্ষক বা কোনো শিক্ষিকা ওই খাতা সম্পূর্ণভাবে দেখে নেন। এক্ষেত্রে আরেকটি মজার বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, যে খাতা দেখতে দেওয়া হয় তার সঙ্গে কিন্তু একটি মডেল উত্তরপত্রও দেওয়া হয়, যে ওই মডেল উত্তরপত্র দেখে যাতে শিক্ষিকা বা শিক্ষক বুঝতে পারেন যে কোন প্রশ্নের উত্তর কতটা লিখলে বা কিভাবে লিখলে সম্পূর্ণ নম্বর তাকে দেওয়া যাবে। আরেকটি বিষয় থাকে যে নম্বর কিভাবে দিতে হবে তার একটি নির্দেশিকা পত্র। এই সমস্ত নির্দেশিকা বা উত্তরপত্র দেখার পরেই কিন্তু ওই শিক্ষক বা শিক্ষিকা কিন্তু খাতা দেখতে বসেন, এবং খাতা দেখা সম্পূর্ণ হলে প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকাই কিন্তু খুব যত্ন সহকারে প্রতিটা পোরশনের যতটা নম্বর থাকে সেই নম্বর কিন্তু যত্ন সহকারে যোগ করে নেন, এবং টোটাল নম্বরটি কিন্তু তিনি ট্যাবুলেশন শিটে পেন্সিলের দ্বারা নোট ডাউন করেন। এইভাবে খাতা দেখা সম্পূর্ণ হলে ওই এক্সামিনার কিন্তু আবার ওই খাতা হেড এক্সামিনারের কাছে জমা করেন। হেড এক্সামিনার কিন্তু আবার ওই খাতাটি দ্বিতীয়বার ভেরিফাই করার জন্য কিন্তু অন্য আরেক শিক্ষক বা শিক্ষিকার কাছে পাঠিয়ে দেন। সেই শিক্ষক বা শিক্ষিকা কিন্তু পুনরায় আবার ওই খাতা চেক করেন এবং প্রতিটা নম্বর যোগের ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা তিনিও ভালো করে দেখে নেন। যদি কোনো অংশে ভুল থাকে তাহলে তিনি সংশোধন করেন। যেহেতু ট্যাবুলেশন শিটটি পেন্সিলের দ্বারা করা হয়, এক্ষেত্রে কিন্তু ইরেজ করে নতুন করে নাম্বার বসাতে অসুবিধা হয় না। এইভাবে তিনি ক্রস চেক করার পরে আবার কিন্তু ওই খাতা হেড এক্সামিনার কাছে দেওয়া হয়। তাহলে তোমরাই ভেবে দেখো একটি খাতা কিন্তু কতবার করে ভেরিফাই করা হয়। এইবার কিন্তু হেড এক্সামিনারও আবার পুনরায় ওই খাতা ভেরিফাই করে নিজের কাছে রাখেন এবং পুনরায় আবার ওই খাতা পর্ষদে পাঠিয়ে দেন। তাহলে তোমরা দেখো একটি বিষয়ের পরীক্ষার খাতা কিন্তু এতভাবে মূল্যায়ন করা হয়, তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে ভুল থেকে যায়। আমরা আশা করব ভবিষ্যতে হয়তো আরো বেশি সংশোধন হবে, আরো হয়তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের এই নম্বরটি মার্কশিটে তোলা হবে বা ওয়েবসাইটে তোলা হবে। সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো ভবিষ্যতে এই ভুলের সম্ভাবনা আরো অনেক কমে যাবে বা হয়তো হবেই না। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তুমি কিন্তু কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাতে পারো। দেখো, আজকের এই ভিডিওটি তৈরি করার পেছনে আমার একটি উদ্দেশ্য ছিল। আমি বেশ কিছু ইউটিউব চ্যানেলে বলতে শুনেছি এরকম যে সম্পূর্ণভাবে শিক্ষক বা শিক্ষিকারাই কিন্তু এর পেছনে দায়ী। একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই শিক্ষক এবং শিক্ষিকারাই কিন্তু আমার শিক্ষাগুরু। সে আমরা যে শিক্ষক বা যে শিক্ষিকার কাছেই পড়ে থাকি না কেন, কোনো শিক্ষক বা শিক্ষিকাই কিন্তু চান না যে কোনো ছাত্রছাত্রী এই জাতীয় কোনো সমস্যার মধ্যে পড়ুক। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমরা প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকাকেই কিন্তু আমাদের গুরু হিসেবে জানবো, আমরা তাদের যথেষ্ট সম্মান করব। এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আজকে আমরা যে জায়গায় বর্তমান তার পেছনে কিন্তু কোনো না কোনো শিক্ষকের বা শিক্ষিকার কিন্তু বিশেষ অবদান রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এমনটি হয়ে থাকে। আমরা এভাবে কখনোই ভাববো না যে কোনো শিক্ষক বা শিক্ষিকা ইচ্ছাকৃতভাবে আমার এই নম্বর কমিয়ে দেয়। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 22 তারিখ স্কুল পৌঁছে যাচ্ছে। তোমরা সম্ভবত 24 তারিখই স্কুল থেকে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে মাধ্যমিকের। তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তোমরা খুব খুঁটিয়ে দেখো যে নামের বানানটি ঠিক আছে কিনা বা নামের স্পেলিংটি ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। যদি ভুল থাকে অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো। সেক্ষেত্রে তোমরা ওই সপ্তাহেই কিন্তু ওই অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য স্কুলে জমা করে দিও
এবং 27 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড সংশোধন হয়ে যাবে। আর বেশি সময় নেই। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বলবো, তোমাদের জন্য পর্ষদ থেকে এখনো কোনো নির্দেশিকা নেই যে কোন ডেটে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে মোটামুটি পরীক্ষার ডেটের 10 দিন বা 8 দিন আগেই কিন্তু স্কুলে অ্যাডমিট কার্ডগুলি পৌঁছে যায়। তবে পরীক্ষার আর বেশি সময় নেই, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালোভাবে হবে। আরেকটি বিষয় হলো, তোমরা যারা আজকে প্রথমবার চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।